ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম আপনাদের সামনে। আজকে যে বিষয়টা ডিসকাস করব, যে ব্যাংকে না গিয়ে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। মানে আমরা জেনারেলি কি করি, যখন কোনো ফিক্সড ডিপোজিট করার দরকার হয় সরাসরি ব্যাংকে গিয়ে সেখানে এফডির বিভিন্ন রকম ধরনের ফর্ম আছে, ফিল আপ করে কাউন্টারে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তবে ফিক্সড ডিপোজিট করা হয়। তবে আমি যে প্রসেসটা আজকে বলবো সেটা আপনি ঘরে বসে নেট ব্যাংকিং থ্রু আপনি এফডি করতে পারবেন। তাতে আপনার সময়টা অনেকটাই সেভ হবে। ইনস্টাগ্রামে একজন ফলোয়ার্স আমাকে কমেন্ট করেছেন, ইওনো অ্যাপ দিয়ে এফডি করা যায়, কিন্তু তার মোবাইলে ইওনো অ্যাপটা চলছে না, কিন্তু তিনি ব্যাংকেও যাওয়ার সময় পাচ্ছেন না। তো সে কিভাবে এফডিটা করবেন? তো তার জন্যই আমি এই ভিডিওটা করলাম। ইওনো অ্যাপ ইনস্টল না করেই সরাসরি নেট ব্যাংকিং দিয়ে লগ ইন করে সেখান থেকেই কিভাবে ফিক্সড ডিপোজিট করবেন। সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যদি কোনো স্টেপ মিস করে যান তাহলে আপনারই প্রবলেম হবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। ফিক্সড ডিপোজিট করতে হলে সবার প্রথমে আপনার ব্যাংকের নেট ব্যাংকিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার পড়বে। তো আপনার মোবাইলের চলে যান ক্রোম ব্রাউজারে এবং সবসময় ডেস্কটপ সাইট এটাকে ওপেন করে রাখবেন। এটা অন করে দিলেন। নেক্সট ওপরে লিখবেন অনলাইন এসবিআই। অনলাইন এসবিআই যখনই টাচ করবেন ফার্স্ট চলে এলো অপশানটা। এরকম ইন্টারফেস আসছে, সেখানে লগ ইন, ঠিক এরকম ইন্টারফেস, কন্টিনিউ টু লগ ইন। ফার্স্ট ইউজার নেম, তারপরে আপনার পাসওয়ার্ড, তারপরে এখানে বলছে এন্টার দ্য টেক্সট অ্যাজ শোন ইন দ্য ইমেজ, মানে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনার দিতে হবে। এখানে যেমন এক এক ধরনের এক একটা ক্যাপচা, আপনি চাইলে ক্যাপচা যদি বুঝতে না পারেন আপনি চাইলে এই যে রাউন্ড এখানে দিয়ে আপনি ক্যাপচাটাকে চেঞ্জ করে নিতে পারেন। এটা ফিল আপ হয়ে গেল। ফিল আপ করার পর নিচে লগ ইন, যেই লগ ইনে যাবো একটা ওটিপি আসবে। যখন আপনার লগ ইন হয়ে যাবে তখন ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক এরকম আপনাকে ফার্স্ট থাকবে অ্যাকাউন্ট নেম, ব্রাঞ্চ, এরকম ফার্স্ট থাকবে, মানে ফার্স্ট হচ্ছে ট্রানজ্যাকশান অ্যাকাউন্ট, তারপরে ডিপোজিট অ্যাকাউন্ট, যদি আপনার কোনো ডিপোজিট কিছু থাকে তাহলে তার নিচের স্টেপে শো করবে। এগুলো আপনি দেখে নিতে পারবেন। এগুলো ডিসকাস পরে আমি একটা ভিডিও আপনাদেরকে করে দেব। আচ্ছা, আজকে করব সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। আমরা ওপর দিয়ে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, তারপর হচ্ছে পেমেন্ট অ্যান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, ডিপোজিট অ্যান্ড ইনভেস্টমেন্ট। তো আমরা তারপরে ই ট্যাক্স, অনেক রকমের পরপর আছে। যদি কারো কোনো এগুলো ডিটেলস কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করে দেবেন, আমি এই ডিটেলস নিয়ে একটা ভিডিও আপনাদেরকে করে দেব। তো আমি ডিপোজিট এবং ইনভেস্টমেন্ট অপশানে গেলাম। এরকম অপশান এলো ফার্স্ট ডিপোজিট। এই ডিপোজিটে অনেকগুলো অপশান আসবে। তো আমরা ফিক্সড ডিপোজিট করবো। দেখুন ফার্স্ট ফিক্সড ডিপোজিট, টিডিআর এবং এসটিডিআর। নেক্সট ফিক্সড ডিপোজিট, টিডিআর, তারপর আছে ইনকাম ট্যাক্স, সেভিংস, এগুলো আমি পরে ডিসকাস করবো। তো আমরা ফার্স্ট নর্মাল এফডিটা কীভাবে করবো সেটা দেখাচ্ছি। নর্মাল এফডি, তো ফিক্সড ডিপোজিট এই অপশানটাই গেলাম। দেন প্রসেস, যখনই প্রসেস করব, আচ্ছা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, অ্যামাউন্ট দিলাম 10,000, এসটিডিআর
আর টেনিওরটা আমি চুজ করলাম, মানে টেনিওর অফ ডিপোজিট 6 মান্থ মিনিমাম নিতেই হয়, তো 6 মান্থ 1 ডেজ দিলাম। এটা আপনি আপনার মতো চুজ করতেই পারেন। আর রিপে প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, মানে একই সঙ্গে আমি ম্যাচুরিটির সময় ইন্টারেস্ট এবং প্রিন্সিপালটা চাই। তারপর আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে সাবমিট। তো যখনই সাবমিট করলাম ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে এলো। তো যেখানে ডিপোজিট অ্যামাউন্ট, ব্রাঞ্চ, সমস্ত কিছু মানে ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, আমি কত টাকা ম্যাচুরিটির সময় পাবো তার টোটাল হিস্ট্রিটা কিন্তু চলে আসবে। দেন কনফার্ম। তো সিম্পল একটা প্রসেস, আপনার অলরেডি কিন্তু টিডিআরটা হয়ে গেছে। দেখুন ফার্স্টেই চলে এসছে এসটিডিআর, টিডিআর অ্যাকাউন্ট নাম্বার, ডেবিটেড হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট, তার নামে আমার নাম, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ, কত টাকা হয়েছে, কবে আমি কত দিনের জন্য হয়েছে, এবং কিভাবে এটা সিঙ্গেল মানে জয়েন্ট নয়। তো এই হচ্ছে সার্টিফিকেট। এটা চাইলে আপনি কিন্তু সার্টিফিকেটটাও প্রিন্ট আউট করতে পারেন। নিচে রেখে দেখুন ভিউ ডাউনলোড পিডিএফ, এটাকে টাচ করলে পুরো টিডিআর যেটা আপনার সার্টিফিকেট যেরকম পিন হয় আপনি সেম জিনিসটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। চাইলে আপনি এটা সেভ করে রাখতে পারেন বা ডাইরেক্টলি প্রিন্ট করেও নিতে পারেন। আশা করি নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ব্যাংকিং ভিডিও যখনই আপলোড হবে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।